নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসের তরফ থেকে তোমাদেরকে মহাপঞ্চমীর তৃতীয় শুভেচ্ছা। দেখো, চতুর্থ দিনকে বাবা বেশ একটু বেলার দিকে এই মাছগুলো এনেছিল। দেখো, এখানে আছে বাগদা চিংড়ি আর পাবদা মাছ। দেখো, এই দু রকমের মাছ করবো বলে এনেছিল, কিন্তু সেদিন অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই করা হয়নি। তাই মাছগুলো আমার শাশুড়ি মা কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিল। তো আমি তোমাদেরকে তার পরের দিন মানে মহাপঞ্চমীর দিনকে দেখাবো এই মাছের আমি কি রেসিপি করি। দেখো, মাছগুলো দেখো লবণ হলুদ মাখিয়ে আর কাটার পর পিস করে কেটে নেওয়ার পর এগুলো মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পেলে যে মহাপঞ্চমী স্পেশাল বাবা কালকে কি কি মাছ এনেছিল, আর সেই মাছগুলো তোমরা দেখতে পেলে দেখালাম। এই চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, আর এদিকে দেখো পাবদা মাছ। এই দেখো আমার মেয়ে দেখো নিজের মনে খেলে যাচ্ছে। সবাইকে মহাপঞ্চমী বলে দাও, মা বলে দাও না, বলে দাও মহাপঞ্চমী বলে দাও সবাইকে, মহাপঞ্চমীর শুভেচ্ছা। কিছু বলবে না, ও চুপচাপ আছে নিজের মনে খেলছে। এদিকে দেখো, এই পাবদা মাছগুলো আমি মানে কেটে পিস করে নিয়েছি, ঠিক আছে? তো পিস করে নিলে পরে পুরো গ্রেভিটা ভালো করে ঢুকবে এর মধ্যে, তাই আমি কেটে পিস করে নিয়েছি পাবদা মাছগুলো। তো চলো, এই পাবদা মাছের ঝাল করব। আর এদিকে দেখো এই বাগদা চিংড়িগুলোর মালাইকারি করব। দেখো, এই দেখো চিংড়ি মাছ, তো এই চিংড়ি মাছগুলোর মালাইকারি করব। তো চলো, প্রথমে চিংড়ি মাছের মালাইকারিটা আমি করে নিই। তার জন্য দেখো কি কি নিয়ে এসেছি। এখানে দেখো নারকেল আছে, দু রকম সর্ষে আর পোস্ত বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, আর লবণ হলুদ চিনি আছে, আর সর্ষের তেল। তো চলো, এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখানে মানে চিংড়ি মাছের মধ্যে। এবার চলো এতে দিয়ে দেবো আমি নারকেলগুলো। দিয়ে দিলাম নারকেল, আর দিয়ে দেবো দু রকম সর্ষে আর পোস্ত বাটা। দু রকম সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিনি। দিয়ে দেবো কাঁচা তেল। এবার চলো ভালো করে আমি মাখিয়ে নেবো এটা চিংড়ি মাছগুলোকে এর সাথে। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে। তো চলো আমি এই মাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো, এই মাখা চিংড়ি মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি। দিয়ে দিলাম। এবার দেখো, এতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো জল দিয়ে দিলাম। চলো একবার নেড়ে নিয়ে এটা আমি একদম অল্প আছে বসিয়ে দেবো। অল্প আছে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো চলো, এটাতে আমি কিছু করব না, এটা সামান্য পরিমাণ জল দিয়ে, দেখো জল দিয়ে দিলাম। এবার চলো ঢাকা দিয়ে এটা আমি বসিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। চলো এটা আধ ঘন্টা মতন হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে চিংড়ি মাছটা আমি বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো পাবদা মাছের ঝাল করবার জন্য দেখো আমি আলুগুলো কেটে নিচ্ছি। চলো, একদম ছোট ছোট করে আলুগুলো কেটে নেবো আমি। দেখো এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতে ভালো লাগবে, গ্রেভিটা বেশ সুন্দর হবে। দেখো এদিকে আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, মানে আমার গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে আর চিংড়ি মাছটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার চলো শেষে আমি দিয়ে দেবো কাঁচা তেল, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, তাহলে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে। দেখো চিংড়ি মাছের মালাইকারি আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো আমার পুরো রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর গরম ভাতের সঙ্গে মহাপঞ্চমীর দিনে এটাতে বেশ জমেই যাবে ভালো করে। তো চলো এবার পাবদা মাছটা করবো। দেখো চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নেওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম কড়াই আবার সর্ষের তেল। তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো দেখো কালো জিরে, দিয়ে দেবো কালো জিরে। এবার চলো এই আলুগুলো রয়েছে, আলুগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আমি, এই আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো।
এবার চলো আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি বেশ লাল করে ভেজে নেবো। দেখো এই আলুতে আমি দিয়ে দেবো লবণ, আর দেখো দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো হলুদ। এবার চলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো এটা আমি। আলুগুলো লবণ আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি আমি। এবার এতে দেখো দিয়ে দেবো আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবো আমি। ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাকে আমি মশলা দিয়ে। এবার দেখো আছে 2 রকম সর্ষে, লাল সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, এটা দিয়ে দেবো আমি। আর দিয়ে দেবো চিনি। এবার চলো ভালো করে নেড়ে নেবো আমি এটা। দেখো সর্ষে পোস্ত দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এবার দেখো আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে দেবো এটা আমি। এবার চলো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা মাছগুলো, পাবদা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। চলো ভালো করে মিশিয়ে নেবো। ঝোলটা একটুখানি ফুটে যাক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি পাবদা মাছের ঝাল কেমন হয়েছে। পাবদা মাছের ঝাল দেখো পুরো রেডি হয়ে গেছে আমার। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এটা তো বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে খেতে। আর এদিকে দেখো চিংড়ির মালাইকারি, বাগদা চিংড়ির মালাইকারি পুরো রেডি। তো 2 রকম মাছের রেসিপি তোমাদেরকে দেখালাম। মহাপঞ্চমী স্পেশাল আমরা ভাতের সঙ্গে সবাই মিলে খাবো। তো তোমরাও কি কি রান্না করছো দুর্গাপুজো স্পেশাল জানিও আমাকে। আর দুর্গাপুজোর সময় আরো অনেক ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো ভালো ভালো রান্নার। তো তাই দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো করে দুর্গাপুজো কাটাও, তোমরা সবাই খুব আনন্দ করো আর ভালো ভালো খাবার রান্না করে খাও। তো আজকের মতন টাটা বন্ধুরা।